গুড ইভিনিং ফ্রেন্ডস। গুড ইভিনিং। লাস্ট একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা সেখানে প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। ন্যাচারালি আমার সকল বন্ধুরাই খুব ভালো ভালো কমেন্টই করে থাকে, আর ওখানে একজন বাদে, একটি ব্যক্তি বাদে প্রত্যেকেই যারা বাংলাদেশ থেকে দেখো, বাংলাদেশেরও প্রচুর বন্ধু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো যাই হোক, আমি ওখান থেকে দুজনের কমেন্টের ভিত্তিতে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমে বলি সর্বরী বাসু, আমি লক্ষ্য করেছি আপনি মোটামুটি নিয়মিত প্রত্যেকটি ভিডিওতেই খুব সুন্দর কমেন্ট করেন। তো আজকের দুটি কমেন্ট করেছেন। প্রথম একটি কমেন্ট, সেটা আমি বলছি যে সুস্মিতা দি কি লেফট হ্যান্ডেড, মানে বাঁ হাতে খাচ্ছ, সেই জন্য বললাম আমিও লেফট হ্যান্ডেড, মানে আপনিও লেফট হ্যান্ডেড। তা তুমি কি লেফট হ্যান্ডেড? না, আমি লেফট হ্যান্ডেড নই। আসলে এই যে দেখো, এটা আমার ডান হাত, মানে এই যে এটা হচ্ছে আমার ডান হাত আর এটা হচ্ছে বাঁ হাত। যেহেতু আমরা ফ্রন্ট ক্যামেরায়, অ্যাকচুয়ালি ফ্রন্ট ক্যামেরায় করা হয়েছিল বলে ওটা লেফট হ্যান্ডেড মনে হচ্ছে, লেফট হ্যান্ডেড সুস্মিতা নয়। আর সেকেন্ড কমেন্টটি করেছো, সেটা হচ্ছে যে যারা খারাপ কমেন্ট করে তাদেরকে ব্লক করে দাও। একদম ঠিক কথা বলেছে, ব্লক করে দাও। সুস্মিতা দির নামে বা আমার নামে যারা বাজে কমেন্ট করে, সেই কমেন্টগুলো মানে আপনার এবং আপনার মতন যারা শুভাকাঙ্ক্ষী তাদের প্রত্যেকেরই খারাপ লাগে, এটা আপনি বলেছেন। তো আমি অ্যাকচুয়ালি বহু মানুষকে ব্লক করে দিয়েছি। আমরা অ্যাকচুয়ালি একটু লক্ষ্য রাখি, মানে তারা কতটা নিচে নামতে পারে। খারাপ কমেন্ট করতে 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 একসময় যখন তারা ভাষা জ্ঞান হারিয়ে ফেলে, মানে একেবারে মানে যা নয়, যেটা কখনোই হয়তো বন্ধু বান্ধবের সাথেও ওই ধরনের ভাষায় কথা বলা যায় না, ঠিক আছে, সেই ধরনের ভাষা যখন বা সেই সীমাটা ছাড়িয়ে যায়, তখন ব্লক করে দিই। দু একজন আছে লিস্টে, হিট লিস্টে রয়েছে, বুঝে 2-4 দিন দেখবো, তারপরে ব্লক করে দেবো, স্ট্রেট ফরওয়ার্ড একদম ব্লক করে দেবো। আর এটা কিন্তু খুব দামি একটা কথা বলেছে দিদি ভাই, যে আমরা এবং আমাদের মানে তার মতন যারা আমাদের ভালো চায় তাদের খুব খারাপ লাগে দেখতে। এটা খুব সত্যি কথা। যারা মন প্রাণ থেকে কাউকে ভালোবাসে, তাদের সম্বন্ধে কেউ খারাপ কথা বলে, সেটা সত্যি খুব গায়ে লাগে, ভীষণ গায়ে লাগে। তা অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসার জন্য আমাদেরকে, কারণ আমরা কোনোদিনই ভাবিনি যে এত মানুষ আমাদেরকে এইভাবে ভালোবাসবে। আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি না আসতাম, তাহলে জানতেই পারতাম না যে আমাদের এত শুভাকাঙ্ক্ষীরাও রয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। এবারে বলি দ্বিতীয় আরেকটি কমেন্ট। সেই কমেন্টটি করেছেন সুস্মিতা আড্ডু। প্রথমেই বলি সুস্মিতা এর নামও সুস্মিতা। তা সুস্মিতা, আমার নামে আরেকজনকে পেলাম। সুস্মিতা নামের মানুষরা খুব ভালো হয় আমি জানি, কারণ সুস্মিতা কথার অর্থই হচ্ছে যারা সবসময় হাস্যময়ী, লাস্যময়, যাদের মুখে সবসময় হাসি থাকে, আর যারা সবসময় হাসতে ভালোবাসে তাদের মন হয় খুব পরিষ্কার, খুব সুন্দর। যাই হোক, সেসব বাদ দিলাম। এখন সুস্মিতা আড্ডু, আপনি যে কমেন্টটা করেছেন যে আমি কি করি, মানে অর্থাৎ আমি কোনো জব করি না বিজনেস করি, এবং এটাও বলেছেন যে যেন এটা কোনো নেগেটিভভাবে না নিই, জাস্ট এমনি আপনি জিজ্ঞাসা করেছেন। অবশ্যই যেহেতু আমরা যেহেতু সব কিছু শেয়ার করি, এটাও শেয়ার করব। মানে এর আগে বহুবার বলেছি আমি কি করি না করি, আমি ব্লগে বলেছি, রিলসে সুস্মিতা অনেকবার বলেছে, তবুও যারা দেখেনি বা যারা প্রথম থেকে দেখতো না, তারা হয়তো জানে না, তো জিজ্ঞেস করাটা অবশ্যই স্বাভাবিক। তা আমি বলবো, তা আমি জব করতাম। আমি আমি 1998 সাল থেকে 2023 সাল পর্যন্ত টানা জব করেছি। হ্যাঁ, তবে কোনো গভর্নমেন্ট সার্ভিস নয়, আমি প্রাইভেটে জব করেছি। কত বছর সেটা হিসাব করে নেবেন। আর এখন যেটা করি সেটাকে আমি জব বলবো না বিজনেস বলবো আমি জানি না। আমার অ্যাকচুয়াল লাইন ছিল কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন। তো আমি জব করেছি মানে 2023 সাল, মানে তার আগে করোনার টাইমে আমার কোম্পানি 1 বছর বন্ধ ছিল। কোম্পানি বন্ধ ছিল না, আমাদের সমস্ত স্টাফদের বসিয়ে দিয়েছিল। 1 বছর একটা পেমেন্টও কোম্পানি করেনি। সেই সময়টা কিভাবে আমরা কাটিয়েছি একমাত্র আমরা জানি, বা আমাদের মতন যারা এই রকম পরিস্থিতির মধ্যে ছিল তারাই এটা ফিল করতে পারবে। তো যাই হোক, তারপর 1 বছর পর যখন কোম্পানি ডাকে, তখন কিন্তু আমি যে স্যালারি পেতাম তার 50% ডিক্রিজ করে দেয়, 50%। এবং আমার যাতায়াত এবং টিফিন খরচ, যে 50% পেতাম তার 50% তাতেই খরচ হয়ে যেত। বাকি যেটা, সেটাতে সংসার চালানো যে কতটা কষ্টের, সেটা একমাত্র আমিই জানি। তা যাই হোক, তারপরে এইভাবে চলতে চলতে
আমি জবটা ছেড়ে দিই। কারণ আমি যে লাইনে আছি আমি জানি যে স্যালারি আমি পাচ্ছি আমি যদি নিজে করি তার চেয়ে বেশি আমি পয়সা রোজগার করতে পারবো। বেশ কিছু ক্লায়েন্ট আমার হাতে ছিল, তাদেরকে নিয়ে আমি আমার নিজেই জব শুরু করি, মানে নিজের কম্পিউটার নিয়ে নিজেই ডিজাইন শুরু করি, ডিজাইন কাজ করি, অনলাইনে করি, অনলাইনেই পাঠিয়ে দিই। তো এরকম নয় যে কাঁধে ব্যাগ নিয়ে টিফিন বক্স নিয়ে ছুটলেই জব করা, ঘরে বসে জব করা যায় না। দুনিয়াটা কিন্তু এখন অনেক আপডেট। আমি বুঝি না যারা এইরকম কমেন্ট করে তারা এখনো এই সত্য যুগে পড়ে আছে। এরকম মানুষও আছে যারা সারা দিন বাড়িতে বসেই কাজ করছে, কম্পিউটারের সামনে বসে বা ল্যাপটপের সামনে। জবের ক্যাটাগরি তো সমান হয় না, যাদের গিয়ে করতে হয় তাদের করতেই হয়, ঠিক আছে। আর যাদের ঘরে বসে হয়ে যাচ্ছে তারা কেন বাইরে বেরোবে? আমার জবের লাইনটা এমন না, আমাকে ওই ছুটতে হয় না, ঠিক আছে। যখন অফিস করতাম তখন যেতাম, কিন্তু প্রপার 1 বছর কিন্তু আমি কোম্পানির হয়ে ঘরে বসে কাজ করেছি, কিন্তু পয়সা পাইনি। আমি সেই কোম্পানির নামটাও মুখে আনতে চাই না, কলকাতারই খুব বড় কোম্পানি, কিন্তু প্রাইভেট কোম্পানি। ইভেন থাক, আর সেই কোম্পানি সম্বন্ধে আমি কোনো কথা আমি বলতে চাই না, দরকার নেই। তো এটাকে আমি জানি না জব বলবো না বিজনেস বলবো, তা যাই হোক যেটাই হোক সেইটুকুনি করি। আর তার পাশাপাশি আমি এই সোশ্যাল মিডিয়াতে, মানে আমরা এই সোশ্যাল মিডিয়াতে আছি এবং এখান থেকে একটা আর্নিং হয়, অবশ্যই হয়। সেই জন্যই এত পরিশ্রম করি, নিজের কাজের ফাঁকে ফাঁকে 1 মিনিট 1.5 মিনিটের তো একটু ক্যামেরা ধরে দাও, সুবিধা কি আছে, সেটাও করি। সেই সঙ্গে আমি আরেকটা জিনিস বুঝি না, একজন মানুষ ধরো ঘরে বসে কাজ করছে, তার পাশে থেকে তার হাজবেন্ড যদি তাকে হেল্প করে, সেখানে অন্যায়টা কোথায়? অন্যায়টা কোথায়? তার ওয়াইফকে সে সহযোগিতা করছে, তার ওয়াইফের ক্যামেরা ধরে দিচ্ছে, তার ওয়াইফের যখন যেটা প্রয়োজন সেটা তার সাধ্য অনুযায়ী তার পাশে থাকার চেষ্টা করছে। এখানে অপরাধটা কোথায়? আজকে যদি আমার ঘরে বা আমার সংসারে যদি অশান্তি থাকতো, আমার পাশে না থাকতো, সেই নিয়েও কিন্তু তারা বলতো ওই তো সুস্মিতার হাজব্যান্ডটা ভালো না, সুস্মিতার হাজব্যান্ডটা সুস্মিতার সাথে মিলমিশ নেই, সেটাও কিন্তু তারা সেটা নিয়েও কথা বলতো। আসলে কিছু মানুষের কিছু সমস্যা আছে, সেই সমস্যাটা কি জানো তো বন্ধুরা? ভালোও যেমন দেখতে পারে না, আবার খারাপটাও তারা দেখতে পারে না। তারা যে আলটিমেট কি চায় তারা নিজেরাও জানে না। যাই হোক, সেসব কিছু মানুষের সমস্যা, তাদের মানসিকতার সমস্যা, তাদের চিন্তাভাবনার সমস্যা। কিন্তু তুমি কিভাবে ভালো থাকবে, তুমি তোমার পরিবারকে কিভাবে ভালো রাখবে, পরিবারের প্রত্যেকটা মানুষের পাশে তুমি কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবে, সেটাই সবচেয়ে বড় কথা। 5 জনে 5 রকম তো কথা বলবেই, 5 জনের কথায় যদি তুমি গায়ে লাগাইও না, গায়ে মাখিও না। আর গায়ে লাগালে বা গায়ে মাখালে, আজকে আমি ভিডিও বানাই কত বছর হয়ে গেল? ওই তো মোটামুটি 2018 থেকে। হ্যাঁ, তাহলে 7 বছর। হ্যাঁ, কম বেশি 6-7 বছর হয়ে গেল। তাহলে 6-7 বছরে যদি মানুষের কথা গায়ে লাগাতাম না, আজকে সত্যি যেটুকুনি জায়গা পেয়েছি সোশ্যাল মিডিয়া, এইটুকুনি জায়গা করতে পারতাম না। এরকমও দিন গেছে উঠোনে বসে ভিডিও বানাচ্ছি, এরকম বলছে আসো 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 শুটিং হচ্ছে, শুটিং দেখে যাও। তারপরে ঢিল ছুঁড়েছে, অনেক ট্রোল হয়েছে, অনেক অনেক কিছু হয়েছে। সেই সময়টা বলছি করোনার সময়, সেই সময় তো সবাই মানে বাড়িতেই বসে, আমরা তো তখন কিন্তু শখে বানাতাম, মানে টাইম পাস হচ্ছে না, কি করব। আর মোবাইল তখন তার 1 মাস আগে 1 বছরের রিচার্জ করে ফেলেছিলাম, মানে নেট অফুরন্ত নেট, ঠিক আছে। 1 বছরের রিচার্জ তো একবারে করা, নেট ভরেছি বলে যে ভিডিও বানাতাম সেরকম না। সেই সময়টা মানে ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে কিন্তু ভিডিও বানাতাম না, আমি সেটা বলছি না। আমি বলতে চাইছি যে অনেক সময় হয় না যে করোনার টাইমে, ওই সময় খুবই প্যাথেটিক অবস্থা, পয়সা কড়ি টানাটানি, সেই সময় মানে মাসে নেট ভরবো, এত টাকা নেট ভরে ভিডিও, সেটা না। বলছি তার 1 মাস আগে তো 1 বছরের রিচার্জ অলরেডি আমার হয়ে রয়েছে, তা আমার নতুন করে আর মোবাইলের পিছনে ইন্টারনেটের পেছনে পয়সা খরচ করতে হচ্ছে না। তা চলো যত ইচ্ছা ভিডিও বানাও, আপলোড করো। তা ওই জায়গাটা আমি পার করে এসেছি। এখন সত্যি কথা বলতে গেলে কে কি বললো, কে কি ভাবলো, কে কি ভাববে, এইসব নিয়ে আমি আর মাথা লাগাই না। কারণ আমি জানি আমি যেটা করছি বা আমরা কিভাবে ভিডিও বানাচ্ছি, যথেষ্ট মার্জিত, যথেষ্ট সভ্যতা ভদ্রতা যেটুকুনি বজায় রেখে করা যায়, আমরা সেটাই করছি। সেটাই, সেই জায়গায় কে কি বললো আই ডোন্ট কেয়ার। তা আশা করি তোমরা জবাবটা পেলে। জানি এরপরেও কালকের ভিডিওতেই আবার প্রচুর মানুষ কমেন্ট করবে যে কি করে। অবশ্য দেখো, তারা কমেন্ট করে বলেই না আমাদের কমেন্টগুলো পড়ে। আর বাই দ্য ওয়ে আরেকটা কথাও আমি বলে দিই, আমি যদি জব করতাম
আমি ধরে নিলাম আমি যদি গভর্নমেন্ট জব করতাম, আমার কিন্তু রিটায়ারমেন্টের সময় হয়ে এসছে, মাইন্ড ইট। শুধু এর ট্রিটমেন্টে আমি এতটা সতেজ, এতটা উজ্জ্বল। এইভাবে বলো না। ইয়েস, সেই সঙ্গে শুভজিতের স্কিন কেয়ার করছি না। আচ্ছা বন্ধুরা, যাই হোক, আমার এখন বেরোতে হবে, কারণ আজকের সানডে, কিন্তু সুস্মিতা বেরোবে না, আমি বলেছিলাম, ওর জন্য আমার ফুচকা আনতে যেতে হবে। তো চলো, টাটা। টাটা। আবার তোমাদের কমেন্টের অপেক্ষায় রইল।